সিরিনদের পিওর লাইফকে টেক্কা দিবার লিগে এবার আমি শুরু করব একটা নতুন এফএমসিজি কোম্পানি। ন্যাড়াগোয়ালকে আমি এক সাধারণ গ্রাম থেকে ইন্টারন্যাশনাল গ্রাম করে তুলব। আর আজকে এই যে অনিরুদ্ধ, পারুল, মল্লার সবাই চাকরি ছেড়েছে। কেন ছেড়েছে? ওই বদমাস শিরিনের সাথে কাজ করবে না বলে। ওরা যদি শিরিনের আন্ডারে চাকরি করতো তাহলে ওই বদমাস মেয়েটা ওদের আস্ত রাখতো ভেবেছো? সামান্য একটা এমপ্লয়ি হয়ে শিরিন ওদের অবস্থা নাজেহাল করে দিয়েছিল। আজও কোম্পানির মালিক। আজ তো ওদের উঠতে বসতে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তার চেয়ে অনেক ভালো হয়েছে ওরা সকলে চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে। আমি ওদের সমর্থন করি। কিন্তু পারুল দিদি, এ কথাটাও তোদের ভাবতে হবে, তোদের পরবর্তী পরিকল্পনা কি, মানে তোরা কি করতে যাচ্ছিস। সিরিনদের পিওর লাইফকে টেক্কা দিবার লিগে এবার আমি শুরু করব একটা নতুন এফএমসিজি কোম্পানি। আর ওটার বেস হবে আমাদের ন্যাড়াগোয়াল। তো দারুণ আইডিয়া। পিওর লাইফকে টেক্কা দিবার লিগে এবার আসছে আমার কোম্পানি ভিলেজ লাইফ। হরেরা পিওর লাইফে একই বিজনেস করে, কিন্তু পিওর লাইফে নাথিং ইজ পিওর। সব প্রসেস ফুড বিক্রি করে ওরা। ওই বেশি চকচকে করতে গিয়ে চাল থেকে নুন, আলু থেকে তেল, সব কিছুর খাদ্যগুণ হারায় যায়। তার উপর মিশে প্যাকেজ ফুডের বীজ। কিন্তু আজ বিদেশ থেকে স্বদেশ সব জায়গায় কিন্তু এই অর্গ্যানিক খাবারের মেলা চাহিদা বটে। রাসায়নিক মুক্ত টাটকা খাবারের ডিমান্ড মিট করবে আমাদের এই ভিলেজ লাইফ। কিন্তু পারুল, তুই এই ডিমান্ড সাপ্লাই চেনটা এস্টাবলিশ করবি কি করে? বুঝলাম সারা বিশ্বে ডিমান্ড আছে, বাট অ্যাজ এ কোম্পানি রেগুলারলি ডিমান্ড তুই মিট করবি কি করে? আও কেন রে? আমি তো ন্যাড়াগোয়ালের বিটি বটি। ন্যাড়াগোয়াল কি নিজের ঘরের বিটিকে ফিরাই দেবে নাকি? ন্যাড়াগোয়াল শুকা খরার দেশ হলে কি হবে? গায়ের মানুষেরা ঠিক প্রকৃতিকে বশ করে ফসল, মাছ, ডিম, তেল সব কিছু দমে ফলাইছে। ন্যাড়াগোয়াল না হাঁটতে জানে না, মানুষের কাছে হলো আর প্রকৃতির কাছে হলো। আমরা ন্যাড়াগোয়ালের সেসব লড়াকু চাষিদের লগে কন্ট্যাক্ট করে নিব আর বলবো যে তোমরা মাছ, মাংস, শাক, সবজি, ফল যাই ফলাও না কেন সবই বিক্রি করবে আমাদের এই ভিলেজ লাইফকে। তারপর সেই প্রাকৃতিক জিনিসকে জৈব পদ্ধতিতে অনেক দিন তাজা রাখবার মতো ব্যবস্থা করে দিয়ে আমরা দূর দূরান্তে মানুষের কাছে হাতে হাতে পৌঁছায় দেবো। দূর মাটিতে বসে বাংলা মায়ের মাটির গন্ধ পাওয়ার ব্যবস্থা করে দেবে আমাদের এই ভিলেজ লাইফ। বাহ, তারপরে ন্যাড়াগোয়ালের জিনিস নিয়ে তুমি ব্যবসা করবে পারুল? হ্যাঁ গো নারুদা। তুই ওদের থেকে জিনিস কিনলে ন্যাড়াগোয়ালের মানুষগুলো দিন ফিরে যাবে রে পারুল। এত খেটে খুঁটি ওরা চাষ করে, কিন্তু ফসলের দাম পায় না। আর শহরে বেচবার নাম করে মাঝের লোকগুলো সমস্ত মুনাফা খেয়ে নেয়। চাষিদের কপালে আর কিছুই জোটে না। তুই যদি ন্যাড়াগোয়ালের দায়িত্ব নিস তাহলে গ্রামের মানুষগুলো হালে পানি পাবে রে। এতকাল ন্যাড়াগোয়ালের জল হাওয়া খেয়ে বড় হলাম, আর নিজের শিকড়কে আমি ভুলে যাবো দাদু? এবার গায়ের মাটিকে ঋণ শোধ করবার সময় এসেছে আমার। সুরমা, তোমাকে প্রথম দিনই বলেছিলাম না, আশুতোষ বসুর পর ন্যাড়াগোয়ালের মুখ যদি কেউ উজ্জ্বল করে তাহলে এই মেয়েটা, পারুল চক্রবর্তী। রুকু দিদি ন্যাড়াগোয়ালে যে ব্যবসা শুরু করেছিল, এবার পারুলের হাত ধরে সেই ব্যবসায়ী কয়েক যোজন এগিয়ে যাবে। ন্যাড়াগোয়ালকে আমি এক সাধারণ গ্রাম থেকে ইন্টারন্যাশনাল গ্রাম করে তুলব।